আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতে জানিয়ে দিব শিরোনাম। ইরানের সাধারণ বিক্ষোভ যেভাবে রূপ নিয়েছে গণ অভ্যুত্থানের। এরপর জানিয়ে দিব ইরানে হস্তক্ষেপ প্রশ্নে দ্বিধায় ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের তলানিতে ঠেকে যাওয়া অর্থনীতি এবং মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশজুড়ে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছেন এবং গ্রেফতার হয়েছেন ১০,০০০-এরও বেশি মানুষ। প্রথমে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নামলেও সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন বর্তমান ইসলামী শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। বিক্ষোভের শুরুটা হয়েছিল গত ২৮ ডিসেম্বর তেহরানের প্রধান প্রধান বাজারগুলো থেকে। দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে ১৪,২০,০০০-এ নেমে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আন্দোলনে নামেন। পরদিনই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য বড় শহরগুলোতে। এর জেরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ রেজা ফারজিন পদত্যাগ করতে বাধ্য হন। ৩০ ডিসেম্বর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত হয়নি, বরং ৩১ ডিসেম্বর থেকে বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংস রূপ নিতে শুরু করে। নতুন বছরের শুরুতেই ১ জানুয়ারি আন্দোলনে প্রথম প্রাণহানির খবর পাওয়া যায়। লরেস্থান প্রদেশের আজনা শহরসহ বেশ কিছু এলাকায় অন্তত ৭ জন নিহত হওয়ার তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি আরও জটিল হয় ২ জানুয়ারি, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক সতর্কবার্তায় জানান, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এরপর থেকে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে প্রায় সবকটিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৩ জানুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তাদের দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করেন। খামেনির এই বক্তব্যের পর নিরাপত্তা বাহিনী আরও কঠোর অবস্থান নেয়। ৮ জানুয়ারি সরকার দেশজুড়ে ইন্টারনেট সেবা এবং আন্তর্জাতিক টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মানবাধিকার সংস্থা HRANA এবং ইরান হিউম্যান রাইটসের তথ্যমতে এই ইন্টারনেট ব্ল্যাকআউটের সুযোগে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমনপীড়ন চালিয়েছে। ১০ জানুয়ারি নাগাদ নিহতের সংখ্যা শতাধিক বলে জানানো হলেও ১১ ও ১২ জানুয়ারির মধ্যে এই সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে বলে দাবি করছেন অধিকার কর্মীরা। কোনো কোনো সূত্র মতে নিহতের প্রকৃত সংখ্যা ২,০০০ বা তারও বেশি হতে পারে। বর্তমানে তেহরানের গ্র্যান্ড বাজার সহ বিভিন্ন শহরের বাণিজ্যিক কেন্দ্রগুলো অচল হয়ে আছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনার প্রস্তাব দিলেও দমনপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশটির বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং অভ্যন্তরীণ অস্থিরতা এক চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে। ইরানের সরকার বিরোধীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলছেন, নিরাপত্তা বাহিনীর হাত থেকে বিক্ষোভকারীদের বাঁচানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তার রক্ষায় দেরি করলে বড় ক্ষতি হয়ে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এখন তার উপদেষ্টাদের কাছ থেকে পরস্পর বিরোধী পরামর্শ পাচ্ছেন। কেউ কেউ বলছেন, ওয়াশিংটন এখন বড় কোনো পদক্ষেপ নিলে ইরান সরকার এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসেবে প্রচার করে বিক্ষোভ দমনের সুযোগ নেবে। ট্রাম্প কথা দিয়েছিলেন, ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে তিনি ইরানে গুলি চালাবেন। তবে বিশ্লেষকেরা বলছেন, পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে, ট্রাম্পের দলের কাছে কোনো গোছানো পরিকল্পনা নেই। মার্কিন সামরিক বাহিনীর বড় কোনো নড়াচড়া এখনও দেখা যায়নি। কাতারের মতো মধ্যপ্রাচ্যের অনেক বন্ধু দেশ ট্রাম্পকে আপাতত শান্ত থাকতে বলছে। তেহরানে প্রায় ১,২০,০০,০০০ মানুষ বসবাস করেন। এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো বেশ কঠিন, কারণ এতে বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সেটির প্রমাণ দেখা গিয়েছিল। সে সময় ১,০০০-এর বেশি সাধারণ ইরানি নাগরিক নিহত হয়েছিলেন। তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্টের সামনে এখন সামরিক শক্তি প্রয়োগ এবং অন্যান্য বিকল্প তুলে ধরা হচ্ছে।
গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। তেহরানে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করেন। এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো বেশ কঠিন, কারণ এতে বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সেটির প্রমাণ দেখা গিয়েছিল। সে সময় 1,000-এর বেশি সাধারণ ইরানি নাগরিক নিহত হয়েছিলেন। তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্টের সামনে এখন সামরিক শক্তি প্রয়োগ এবং অন্যান্য বিকল্প তুলে ধরা হচ্ছে। গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিশানা হতে পারেন বিপ্লবী গার্ডের বড় নেতারা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তারা নিজেদের নিরাপত্তা অনেক বাড়িয়েছেন, তাই তাদের আঘাত করা এখন কঠিন। তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ডের ঘাঁটি ও পুলিশের ব্যারাকগুলোতে হামলা চালানো কিছুটা সহজ হতে পারে। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহালভিও ট্রাম্পকে পদক্ষেপ নিতে বলেছেন। এ বিক্ষোভে তার অনুসারীরাও অংশ নিচ্ছেন। তিনি বিক্ষোভকারীদের সাবধানে থাকতে বলেছেন। তিনি তাদের বলেছেন, বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে বড় দলে মিলে প্রধান সড়কে যান, একা বের হবেন না এবং ছোট সরু গলিতে ঢুকবেন না, সেখানে আপনাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। তবে বাইরের অনেক পর্যবেক্ষক ট্রাম্পকে সাবধান করে বলছেন, যুক্তরাষ্ট্রের এ বোমাবর্ষণ উল্টো ফল দিতে পারে। ইরান বিষয়ক সাবেক শীর্ষ ইসরায়েলি প্রতিরক্ষা গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিচ বলেন, আসল প্রশ্ন হল ট্রাম্প যদি উত্তেজনা এড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে সীমিত কোনো পদক্ষেপ নেন, তবে তা বিক্ষোভ দমনে সরকারকে থামাতে পারবে নাকি উল্টো ফল দেবে। কারণ ইরানের বিরোধী শিবিরের মানুষ যুক্তরাষ্ট্রের আরও গভীর ও দৃঢ় হস্তক্ষেপের প্রত্যাশা করছেন। চ্যাথাম হাউসের সানাম ওয়াকিল মনে করেন, মার্কিন হস্তক্ষেপের ফলে ইরান সরকারের ভেতরের বিভেদ দূর হয়ে তারা সবাই এক হয়ে যেতে পারে। অর্থনীতি বিশেষজ্ঞ ইসফান্দিয়ার বাথমান ঘেলিদেজ বলেছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা বা ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে পারেনি, তাই তাদের হাতে শক্ত কোনো কৌশল নেই। যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত রব ম্যাকায়ার বলেছেন, মার্কিন হামলা হয়তো মানুষের প্রত্যাশা মতো কাজ করবে না। তার মতে ট্রাম্পের কথা ও কাজের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হতে যাচ্ছে। ম্যাকায়ার আরও বলেন, ইরান সরকার মানুষের জীবন ভালো করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তারা তা করতে পারেনি। অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি ও সঞ্জালের কবলে পড়ে তারা দিশাহারা। তারা জানে না কিভাবে বিক্ষোভকারীদের ক্ষোভ কমাবে। আবার এমন কেউ নেই যে বিক্ষোভকারীদের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় বসবে। ইরান সরকার মানুষকে বোঝাতে চাইছে, বিদেশিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গত রবিবার টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্য ডাক দেন। তিনি বলেন, বাইরের শত্রুরা দাঙ্গাবাজদের উস্কানি দিচ্ছে। প্রেসিডেন্টের মতে ৮০% বিক্ষোভকারীর অভাব অভিযোগ সঠিক থাকলেও যারা মসজিদ বা দোকানে আগুন দিচ্ছে তারা তন্ত্রবাদী। যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে নতজানু করতে চায়। তিনি দেশবাসীকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।